صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام. محبت السنگ درود شریف پڑھی سبائی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اے خاصا نے رسول وقت دعا ہے. اے خاصا نے رسول وقت دعا ہے. امت پہ تیری آ کے عجب وقت پڑا ہے. جو دین کے تھا شرک سے عالم کا نگہبان اب اس کا نگہبان اگر ہے تو خدا ہے. جو دین کے آیا تھا تفرے کو مٹھانے اس دین میں خود بھائی سے اب بھائی جدا ہے. اس دین میں خود تفرقہ اب آ کے پڑا ہے. مدت سے اسے دور زمان میٹ رہا ہے. ڈر ہے کہیں نام و نشان مٹ نہ جائے آخر. ہم نے کہ ہیں یا بد ہیں پھر آخر ہے تمہارے. نسبت بہت اچھی ہے مگر حال برا ہے. ঐতিহ্যবাহী আউলিয়া کرام শাহজালাল শাহফরানের পবিত্র ভূমি ওলি আল্লাহদের ভূমি সিলেট
ঐতিহাসিক আলিয়ার মাঠে আজকে মুজাহিদ কমিটি 3 দিনব্যাপী সম্মেলনের সর্বশেষ দিনের সর্বশেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন উলামায়ে কেরাম, আউলিয়া কেরাম, আমার সামনে বসা আছে দ্বীন ইসলাম প্রিয়, কোরআন হাদিস প্রিয়, নবী প্রিয় সর্বস্তরের বেরাদান ইসলাম। আমি আপনাদের খেদমতে কোরআনে কারীমের 114টি সূরার ভিতরে একটি সূরার নাম সূরাতুল ফাতিহ। এই সূরাতুল ফাতিহের 28 নম্বর আয়াতখানা 29 নম্বর আয়াতের আংশিক আমি তেলাওয়াত করেছি। অতঃপর বুখারী শরীফ থেকে একটি বিশুদ্ধ হাদিস পাঠ করেছি। অল্প সময়ের ভিতরে আমি চেষ্টা করব তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের মর্মে কিছু কথা আরজ করার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআন হাদিসের বয়ান দিয়ে আমাদের দিলকে, কলবকে আলোকিত করার তৌফিক আমাদেরকে দান করেন। আরো জোরে কোন আমিন। সারা জীবন বয়ান শুনবেন, জীবনে পরিবর্তন আসবে না যদি ইখলাস না থাকে। আর ইখলাসের অর্থ হইল কোরআন সুন্নাহর বাণী দিয়ে দিলের যত জং আছে, আবর্জনাগুলোকে দূরীকরণ, পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহ এবং রসুল কোরআনের মোহাব্বত দিলের মধ্যে ঢুকানোর উদ্দেশ্যে বসতে হবে। ঠিক না বেঠিক? এই নিয়ত প্রথমে ঠিক করে ফেলাম। ডানে বামে দেখার দরকার নেই। জান্নাতের মানুষ কম হবে, জাহান্নামীরা বেশি হবে। তাই বাজারে ঘাটে অনেক লোক হয়তো আসতে পারেন নাই, তাদের সুযোগ হয় নাই। কেউ কেউ আসেন নাই, ইসলাম পছন্দ করে না, সেই জন্য আসে নাই। দোয়া করব সকলের জন্য আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করে কোরআনের মাহফিলে আসার তৌফিক দান করুন। যারা এসেছেন, বসেছেন, যেটা বললাম, দিলকে আল্লাহর দিকে মোতাবাজ্য করেন, কলবকে আল্লাহর দিকে মোতাবাজ্য করেন, যেন আল্লাহ পাক কিছু বলার তৌফিক দান করে আমাদের কলব যেন আবাদ হয়ে যায়। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম নবীকে দুনিয়াতে প্রেরণ করার পর আদমের ঔরস থেকে বনি আদম তৈয়ার করেছেন, ওনার সন্তানদের ঔরস থেকে পরবর্তী জেনারেশন তৈয়ার করেছেন। এইভাবে পর্যায়ক্রমে আস্তে আস্তে আজ পর্যন্ত এসেছে দুনিয়াতে যত মানুষ আছে, সমস্ত মানুষ হলো আদম সন্তান। কিন্তু একটা কথা মনে রাখবেন, আদম নবীকে যখন আল্লাহ পাক প্রেরণ করছেন তখন তো আদম ছাড়া কোনো মানুষ ছিল না। ওনার ঘরে সংসারে মানুষ এসেছে প্রায় 80 জনের মতো। তাদের ঘরে সংসারে এসেছে বাকিরা। এইভাবে পৃথিবীকে আল্লাহ পাক আবাদ করছেন। কিন্তু ইতিহাস সাক্ষী, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার আগ পর্যন্ত আদম জাতি কেউ কাফের মুশরিক ছিল না, সমস্ত আদম জাতি ছিল মুমিন। বলেন সুবহানাল্লাহ।
আদম নবীকে আল্লাহ পাক বলছেন মোমেনদেরকে ইসলাহ করেন। শীষ নবী এসেছেন বলছেন মোমেনদের আমল আকীদা ইসলাহ করেন। ইদ্রিস নবীকে পাঠাইছেন মোমেনদের আকীদা ইসলাহ করার জন্য। আরো কত নবী মাঝখানে এসেছেন, সব নবীর উল্লেখ কিতাবে পাওয়া যায় না। আল্লাহ বলছেন আরো অসংখ্য নবী তোমরা জানো না, আমি আল্লাহ জানাই নেন। নূহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের আগমন হয়েছিল মুসলমানের ইসলাহ, সংশোধনার, কলবের অবস্থাকে ঠিক করার জন্য। বলেন সুবহানাল্লাহ। একজনও কাফের ছিল না। হাবিল কাবিলের কাহিনী শুনছেননি? কোরআনে আছে। হাবিল ছিল ভালো মানুষ, কাবিল ছিল খারাপ জালেম। কাবিলের সঙ্গে একই ওরসে একই সাথে যমক সন্তান হয়েছিল আকলিমা। আকলিমা বিশ্ব সুন্দরী ছিল। এর পরের জেনারেশনে হাবিল এসেছে, হাবিলের সাথে একজন বোন এসেছে। আদম নবীর যুগে মুসলমান ইমানদারের জন্য শরীয়তের মাসলা ছিল একই সাথে যমক ভাই বোন যারা দুনিয়াতে আসে তাদের পরস্পর বিবাহ হারাম। কিন্তু একসাথে যারা আসছেন তার পরবর্তীতে 1 বছর পরে 6 মাস পরে আরো 2 জন আসছেন। প্রথম ঘরের ছেলে, পরের ঘরের মেয়ে, পরের ঘরের ছেলে, প্রথম ঘরের মেয়ে, এর মধ্যে বিবাহ সাথীও আদম নবীর যুগের মধ্যে জায়েজ আর বৈধ ছিল। এটা ছিল শরীয়ত। কারণ দুনিয়াতে আদমের সন্তান ছাড়া দুই ঘর মানুষই ছিল না, ছিল। তাহলে আল্লাহ পাক মানুষের জেনারেশন পয়দা করার জন্যে এই সিস্টেমটা করছেন। আদম বলছেন হে আমার সন্তানেরা, এই সিস্টেম অনুযায়ী চলবে। আকলিমার বিবাহের দরকার। আকলিমাকে বিয়ে করবে কে? আদম বললেন হাবিল করবে, কারণ হাবিলের আপন বোন না, একসাথে জন্ম নেন নাই। কাবিল তুমি করতে পারবে না, কারণ আকলিমা তো তোমার সঙ্গে একসাথে দুনিয়াতে আসছে, হারাম। কাবিল বলল যে না, আমি আমার আপন বোন আকলিমাকে বিয়ে করব। এইটা ছিল শরীয়তের বিধান লঙ্ঘন। কথা বুঝছেন না? বুঝেননি? কিন্তু হাবিলও ছিল মোমেন, কাবিলও ছিল মোমেন। আকীদা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। সব আকীদা ঠিক ছিল। তাই ইমানের দিক দিয়া তারা ছিল মুসলমান, মোমেন। আমলের ক্ষেত্রে আসিয়া কাবিল ছিল আমল লঙ্ঘনকারী, বিধান লঙ্ঘনকারী, গুনাহগার, ফাসেক আর জালেম। কথা কি বুঝে আসছে আপনাদের? আর হাদা হাবিল ছিলেন, তিনি বলছেন আব্বা শরীয়ত যাই বলে আমি তাই, আমার এক বিন্দু নিজের কোনো মতামত নাই। আমার মত আপনি আব্বা নবী আদম, আপনার মত নবীর মত মানে আল্লাহর মত। আমি আল্লাহর বিধানের বাইরে 1 ইঞ্চিও যাব না। এটা ছিল হাবিল। হাবিল হইল আল্লাহওয়ালাদের নিদর্শন। কাবিল ছিল গুনাহগার, মুসলমান, জালেম, ফাসেকের নিদর্শন। কথা বুঝেন নাই আমার? তাইলে এই যে মোমেনের ভিতরে, আদম সন্তানের ভিতরে একটা নাফরমান তৈয়ার হইল, আল্লাহর বিধান অমান্যকারী তৈয়ার হইল, তাইলে এটার ইসলাহ সংশোধনের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অতএব বোঝা গেল কিয়ামত পর্যন্ত যুগে যুগে যত মোমেন মোমেনা আছে, সমস্ত মোমেন মোমেনা সব হাবিলের মতো আল্লাহওয়ালা হবে না। কিছু কিছু কাবিলের মতো জালেমও হবে, গুনাহগারও হবে, ফাসেকও হবে। এই সমস্ত ফাসেক গুনাহগার মোমেনদেরকে ইসলাহ করার জন্যে আল্লাহ পাক যদি নবী পাঠাইতে পারেন একজনের পর একজন, তাহলে বোঝা গেল আমাদের বিশ্ব নবী খাতামুন নবী মুহাম্মদ রসুলের দুনিয়াতে বিদায় হওয়ার পরেও কিয়ামত পর্যন্ত নায়েবে নবী যারা, আউলিয়া কেরাম যারা,
যারা নবীর সাচ্চা ওয়ারিস, এদের দায়িত্ব হলো মুসলমান মোমেন যারা আমলে ত্রুটি, আখলাকে ত্রুটি, মুআমালায় ত্রুটি, কাজে ত্রুটি, যত ত্রুটি বিচ্যুতি আছে আমাদেরকে ইসলাহ করার জন্য নায়েবে নবীরা মেহনত করবে। এটাই বাস্তবতা। এই জন্য ইসলাহি জোরের দরকার, হালকায় জিকিরের বয়ানের দরকার, ওয়াজ মাহফিলের দরকার। দরকার আছে না নাই? সব ওয়াজ মাহফিল কি কাফেরদের জন্য, অমুসলিমদের জন্য, না মুসলমানের জন্য দরকার আছে? দরকার না থাকলে আল্লাহ নবী কেন পাঠাইছেন মুসলমানের দিকে? আমার কথা বুঝে আসে নাই মনে হয় এখনো। নবী পাঠাইছেন কিনা? তখন কি কাফের দুনিয়া ছিল? সর্বপ্রথম বেঈমান কাফের অস্তিত্ব লাভ করেছে হযরত নূহ আলাইহিস সালামের জমানায়। এবার আল্লাহ পাক নূহ নবীকে পাঠাইলেন, হে নবী নূহ, আপনার দায়িত্ব এই কাফের বেঈমানদেরকে হেদায়েতের জন্য দাওয়াত দেওয়া। নূহ আলাইহিস সালামের দাওয়াত দিছে না দেয় নাই? সূরা নূহ আছে না নাই কোরআনে? ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। ওগো আল্লাহ, আমাকে আপনি দায়িত্ব দিয়েছেন কাফেরদেরকে বুঝাইয়া বুঝাইয়া ইমানদার বানাইবার জন্যে। আমি নূহ নবী অনেক দিন পর্যন্ত আমি দাওয়াত দিলাম, 900 বছর পর্যন্ত আমি আমার জাতির মধ্যে দাওয়াত দিলাম অমুসলিমদেরকে মুসলমান বানাইবার জন্যে। যতই দাওয়াত দিই তারা আমার দাওয়াতে সাড়া না দিয়া আমার উল্টা করে। একমাত্র কিছু সংখ্যক মানুষ যারা দাওয়াত কবুল করিয়া আমার মুত্তাবে অনুসরণকারী হয়েছে, তারা আপনার প্রিয় বান্দা, অন্যরা মানে না। এই শেখায়ত আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে করেছেন, ঠিক না ঠিক বলেন? বোঝা গেল অমুসলিম সর্বপ্রথম কাফের ঈমান হারা, তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য যেই নবীকে পাঠাইছেন সেই নবীর নাম নূহ আলাইহিস সালাম। এই জন্য সহিহ হাদিসের মধ্যে আছে 1,24,000 নবী রসুলের ভিতরে সর্বপ্রথম রসুল হইলেন হযরত নূহ আলাইহিস সালাম। কি ভাই, নূহ নবী রসুল না নবী? জোরে কন না। নূহ আলাইহিস সালাম রসুল নবীও, জোরে করতে পারেন না? রসুল নবীও। আদম নবী শুধু নবী, রসুল নয়। শীষ নবী শুধু নবী, রসুল নয়। ইদ্রিস নবী শুধু নবী, রসুল নয়। কারণ রসুল কাকে বলে জানেন? রসুল বলা হয় যেই নবীকে আল্লাহ পাক কাফের বেঈমানদের হেদায়েতের জন্য পাঠাইছেন, তাদেরকে রসুল বলা হয়। হাদিস শরীফে আসছে, ইন্না আউওয়ালার রসুল, সর্বপ্রথম রসুলগণের প্রথম রসুলের নাম নূহ আলাইহিস সালাম। তাইলে যুগে যুগে আল্লাহ পাক নবী রসুল পাঠাইছেন দুই কাজে। কাফেরদেরকে ঈমানের দাওয়াত দিবে, এই কাজে তাদের নাম রসুল। আর মুমিন যারা আছেন মুসলমান, তাদের জীবন সংশোধনের জন্য, তাদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য, তাদের কলবকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহ রসুলের ইসলামের প্রেম মোহাব্বত কলবের মধ্যে বসাইবার জন্য আল্লাহ পাক নবীগণকে প্রেরণ করেছিলেন। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুধু নবী না নবীর সাথে রসুল? সে হাত তুলিয়া কোন কারা কারা বুঝেন? শুধু নবী না রসুল? নবীও, জোরে কোন নবীও রসুল। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর কাজ কি? নবী হিসাবে কাজ হইল
উম্মতের মধ্যে কোনো গুমরাহি সৃষ্টি হইলে কোন রকমের গুনার মধ্যে লিপ্ত হইয়া গেলে এদেরকে বুঝাইয়া সুজাইয়া সিরাতে মুস্তাকিম জান্নাতের পথে আনবেন। আমার নবীর আরেকটা কাজ হইল আবু জাহেল আবু লাহাব থেকে যত বেঈমান কাফের বদ্দিন বেদিন বেঈমান দুনিয়ার ভিতরে আসছে ইসলামের বিরোধিতা করার জন্যে, আল্লাহর শানে গোস্তাকি করার জন্যে, নবীর শানে ইসলামের শানে গোস্তাকি করার জন্য এই সমস্ত কাফের বেঈমান এদেরকেও হেদায়েত আর দাওয়াত দেওয়ার দায়িত্ব মুহাম্মদ রাসূলুল্লাহ। কি বলেন, আমাদের নবী আবু জাহেলকে দাওয়াত দিছে না দেয় নাই? জোরে করতে হবে, জোরে। আবু লাহাবকে দাওয়াত দিছে কি দেয় নাই? আল্লাহু আকবার। সমস্ত কাফেরদেরকে দাওয়াত দিছে। আর দাওয়াতের জন্য পাগল পাড়া ছিলেন আল্লাহর নবী। হায় হায়, রাত নাই দিন নাই, 24 ঘন্টা মেহনত। দাওয়াত দিয়া কেমনি ইমানদার বানাবে? আল্লাহ পাক আমার নবীকে এটাও বলতে হয়েছে, নবীজি আপনি জান দিবেন কেন, প্রাণ দিচ্ছেন কেন? আপনি দাওয়াত দেন, কাকে ঈমান দেব কাকে ঈমান দেব না এটা আমি আল্লাহর ফয়সালা। এই নবী, আমাদের নবীকে আল্লাহ পাক যখন দুনিয়াতে প্রেরণ করেন, আমার সাথে আসেননি আপনারা? তখন পৃথিবীর ভিতরে কাফের বেঈমান আসিল না? আসিল না? নবী যে যুগে প্রেরণ করছেন, যে দেশের ভিতরে, এই দেশটার নাম ছিল আইয়ামে জাহিলিয়ত, বর্বর যুগ। ওই বর্বর যুগে যারা মানুষ ছিল, মানুষ রূপে যারা জনগণ ছিল, তাদের নাম বর্বর জাতি। কথা ঠিক না বেঠিক? কেমন জাহিলিয়ত, কেমন বর্বর যুগ! ইসলামের ইতিহাসে প্রথম থেকে নিয়ে ঈসা পর্যন্ত এত জাহিলিয়ত, এত গুনাহ, এত জঘন্য অপরাধে আর কোন জাতি অপরাধী ছিল না আরবদের মতো। ঠিক না বেঠিক? কোন সবচেয়ে নিকৃষ্ট জাতি, যোগটাও সবচেয়ে নিকৃষ্ট যোগ, সবচেয়ে নিকৃষ্ট মানুষ, নিকৃষ্ট জাতির জন্য আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ রসুলকে প্রেরণ করছেন। তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক না বেঠিক? কথা আছে, লিকুল্লি ফেরাউনিন মুসা, যেখানে ফেরাউন আইবে এখানে মুসা আইবে। যেমন কুকুর বলেন না, তেমন মগুর। আছে না নাই? জাতি যত নষ্ট, সেই জাতিকে হেদায়েত করার জন্য তত সর্বোচ্চ সৈয়দুল আম্বিয়া তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু মক্কা মুকাররমার মধ্যে নয়, 570 মতান্তরে 71 খ্রিস্টাব্দে মা আমেনার কোলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলের আগমন। সেই সময় পৃথিবীর মধ্যে 2টা সুপ্রিম পাওয়ার ছিল। একটা হলো রোম সম্রাট, আর একটা হলো পারস্য সম্রাট। পারস্যরা ছিল অগ্নিপূজারী মুশরিকের দল, রোমরা ছিল খ্রিস্টান। কোন খ্রিস্টান? যারা 3 খোদার বিশ্বাসী, 3D আকীদার বিশ্বাসী। তারা বলতো বড় খোদার নাম আলমাইটি, মাঝারি খোদার নাম হোলি স্পিরিট, ছোট খোদার নাম সন। আলমাইটি, হোলি স্পিরিট, সন, 3 খোদায় মিলিয়ে 1 খোদা। একটু জোরে সোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার রাসূলের যুগে রোমের লোকরা ছিল সুপ্রিম পাওয়ার, তিক্তবাদের বিশ্বাসী, 3 খোদা। পারস্য ছিল অগ্নি পূজারী, নক্ষত্র পূজারী, সূর্য পূজারী, সব মুশরিকের দল। পুরো আরব বিশ্ব ছিল 360 খোদা মূর্তির
গোলাম, তারা আল্লাহকে 360 ভাগে ভাগ করিয়া 360টা মূর্তি বানাইয়া আল্লাহর ক্ষমতা এই 360 জনকে দিয়া দিছে। যদি আপনি হাফসার দিকে চান, আমার নবীর যুগে তারা ছিল খ্রিস্টান। ইয়ামানের দিকে চান, তারা ছিল খ্রিস্টান। তাম বিশ্বটা কুফুরি জগতে নিমজ্জিত ছিল, মুশরিকিনদের আড্ডাখানা ছিল। আমার নবী যখন মা আমিনার কোলে জন্মগ্রহণ করেন, আল্লাহ পাক মিলাদ জন্মের সাথে সাথে 40 বছর পরে নবী হয়েছেন। নবী হওয়ার আগেই জন্মের সাথে সাথে সমস্ত বাতিল কুফরি মতবাদের কেন্দ্রে কেন্দ্রে আল্লাহ পাক জালজালা ভূমিকম্প সৃষ্টি করে দিয়েছিল। কথা বাস্তব না বাস্তব? ফারস্য সম্রাটের আইওয়ানে কিসরা রেড হাউস হঠাৎ করে 14টা পাথর নিজে নিজেই খসি পড়ে মাটিতে চুরমার হইয়া যায়। আর জাতিকে বুঝায়, ও অগ্নিপূজারীরা, আগুন তোমাদের খোদা নয়, নক্ষত্র তোমাদের খোদা হইতে পারে না, সব আল্লাহর মাখলুক। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর আগমন ঘটে গেছে, আর শিরিকের আড্ডাখানা বেশি দিন টিকবে না। কথা বুঝেন কিনা? 360টা মূর্তি মজবুত করে দাঁড় করে রেখেছিল আরব গোষ্ঠীরা কাবার চারপাশে। কেউ লাগে নাই, নিজে নিজে ধপ করে মাটির মধ্যে পড়িয়া আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেছে। কি বলে মূর্তিগুলা? বলে এই বেঈমানেরা নিজের হাতে আমাদেরকে বানায়া আমাদেরকে খোদা মানুষ, তোদের মতো পাগল দুনিয়াতে আর কেউ নাই। মুহাম্মদের জন্ম হয়েছে হলি মক্কাতে, আর মূর্তি পূজার দিন বেশি দিন নাই, মূর্তি পূজা শেষ হয়ে যাবে, তাওহীদের কালেমা জান্ডা পৃথিবীতে উড্ডীন হবে। কথা বুঝেন? কথা বুঝেন আমার? তাইলে আল্লাহ পাক আমার নবীকে কেমন বানাইছেন? শুধু নবীজির আগমন, শিশু মোহাম্মদ মা আমিনার কোলে মাত্র এসেছেন, তাম বিশ্বের যত কুফরি তাগুতি আড্ডাখানা, সব আড্ডাখানার ভিতরে জালজালার ভূমিকম্প সৃষ্টি হয়ে গেছে। 40 বছর পরে যখন আল্লাহ পাক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেরা পর্বতে কোরআনে কারীম নাজিল করে জিবরিল আমিনের মাধ্যমে। বুখারী শরীফের 3 নম্বর হাদিস, বিস্তারিত লম্বা হাদিস, সমানে আমার এগুলা শোনাইবার। এই হাদিস অনুযায়ী নবী ডিক্লারেশন হইলেন, রসুল ডিক্লারেশন হইলেন। এরপরে ওহী বন্ধ হইয়া গেল। ওহী বন্ধ হওয়ার 2.5 বছর পরে আবার ওহী চালু হয়ে গেল। এই ওহীর মধ্যে, সেকেন্ড ওহীর মধ্যে আল্লাহ পাক ওহী নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। হে কামলিওয়ালা, ওই কম্বল নিজে শুয়ে আছেন, জ্বরে আক্রান্ত, আর শোয়ার টাইম নেই, বিছনা ত্যাগ করুন, কম্বল ছেড়ে দেন, মাঠে নামেন। হে মুহাম্মদ আরবি, মাঠে নামেন। এখন থেকে আপনার দায়িত্ব হলো ওয়া রাব্বাকা ফাকাব্বির, এক আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। তাকবীর দেন, স্লোগান দেন, আল্লাহু আকবার। এবার আমার নবী উঠলেন, ধীরে ধীরে সাফা পাহাড়ের মধ্যে দাঁড়াই গেলেন। আরবের মান্যগণ্য সব লোকদেরকে ডাকল। প্রথম মিটিং নবী মুহাম্মদুর রসুলের নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে প্রথম মিটিং, বলেন সুবহানাল্লাহ। আরেক ভাষায় প্রথম মাহফিল।
এই সাবা পাহাড়ের মধ্যে উঠিয়া সমস্ত আরব জাহানের বড় বড় মান্য গণ্য ব্যক্তিবর্গকে নিয়া আমার নবী ভাষণ দিলেন। বিশ্ব নবীর প্রথম ভাষণ আমার ভাইরা স্মরণ রাখবেন, স্মরণ রাখবেন। আমার নবীর প্রথম ভাষণ। ও সিলেটবাসীরা, মেহেরবানি করে বিশ্বনবীর সিরাতুল নবী পড়েন। আমার নবীর সিরাত আর ইতিহাসের মধ্যে আল্লাহর কসম আমাদের জীবনের প্রাণের খোরাক আছে না নাই? আমার নবী বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী মাকাস্তু ফীকুম উমরাহ হাল ওয়াজাদতুমুনি সাদিকান আও কাযিবা। হে আরব বিশ্ব, আমাকে চেনেন, আমি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে বিরাট লম্বা একটা টাইম জীবন অতিবাহিত করেছি, 40 বছর 6 মাস। সুবহানাল্লাহ কয় না? আমার সকাল আপনারা দেখেছেন, আমার মুরব্বীরা, আমার বিকালও আপনারা দেখেছেন, শিশুকাল আমার আপনারা দেখেছেন, কিশোরকাল আমার আপনারা দেখেছেন, যৌবনকাল দেখেছেন, আমার রাত দেখেছেন, আমার দিন দেখেছেন, চলাফেরা দেখেছেন, কথাবার্তা দেখেছেন। আল্লাহু আকবার। আমার 40টি বছর জীবনকে আজকে আমি চ্যালেঞ্জ হিসাবে আপনাদের কাছে পেশ করেছি, চ্যালেঞ্জ হিসাবে পেশ করলাম। আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আমার 40টি বছরের হায়াত আমি আপনার কাছে রাখলাম। আমার এই 40 বছর জীবনে যদি আমার কোনো দোষ ত্রুটি থাকে, আমি যদি কোনোদিন মিথ্যার আশ্রয় গ্রহণ করিয়া থাকি, মেহেরবানি করি উঠেন একটু, একজনে বলেন আমি জীবনে কোনো দোষ করেছি। কথা বুঝার চেষ্টা করেন। আমি তাফসির করতেছি আপনাদেরকে, এখনো ভূমিকায় আসি, একটু পরে আসতেছি তাফসিরে। সাউন্ড সিস্টেম ঠিক করো ভাই। আল্লাহু আকবার। হাল ওয়াজাদতুমুনি সাদিকান আও কাযিবা। কেমন পাইছো আমাকে? 40 বছর বলো। একটু ত্রুটি দেখলে তোমার সামনে আর কোনো বক্তব্য রাখবো না। যদি আমার 40 বছরের লাইফ হিস্টোরি ফুলের মতো পবিত্র থাকে, অবশ্যই ফুলের মতো পবিত্র, তাহলে আমার সামনের বক্তব্য শুনতে হবে। বলে সুবহানাল্লাহ। এই জন্য যেমন তেমন মৌলবী হিসাবের বয়ান শুনিয়া লাভ নাই। আগে মৌলবীর অবস্থা, জীবন দেখেন কেমন। তার জীবনে যদি নাকি ইসলাম কোরআন সুন্নাহকে প্র্যাকটিক্যাল করিয়া শরীয়ত মোতাবেক তার জীবন চলে, সুন্নত তরিকা, তাদের বয়ান শুনলে আপনার কলব আলোকিত হবে। কথা ঠিক বললেন? আমি ঠিক বললাম? আমার দেশে অনেক স্কলার আছে, বড় বড় গবেষক, ডক্টরেট, 3.5 হাত বডির মধ্যে তাদের সুন্নত নাই, নবীর সুন্নত নাই। এদের লিকচারের দ্বারায় মুসলমানের কলব আলোকিত হবে না। এই কলবটা আলোকিত করতে হইলে আগে যিনি বয়ান করতেছেন তার কলব আলোকিত হইতে হবে। কলব আলোকিত হবে আমলের দ্বারা, আখলাকের দ্বারা, সুন্নতের দ্বারা। ঠিক না? ঠিক কর। সারা রাত ওয়াজ করি, আমি যদি ফজরের নামাজ ঠিক মতো না পড়ি, তাহলে আমার কলব আলোকিত না অন্ধকার? মিজান সাহেবের ওয়াজ শোনার দরকার নাই, সে নামাজ, ফজরের নামাজ পড়ে নাই। কষ্ট হয়েছেন? বিশ্বনবী ভাষণ দিতে গেলেন, এই দুনিয়ার মানুষরা একটু বলো, 40 বছর সময় আমি অতিবাহিত করলাম, আমার জীবনের একটা লাইফ হিস্টোরি দিলাম তোমাদের কাছে চ্যালেঞ্জ স্বরূপ। তারা বলে, মা জাররাবনা আলাইকা কাযিবা। আল্লাহু আকবার বলো। আল্লাহু আকবার। কি বলে জানেন? মুহাম্মদ 40 বছর তোমাকে রিসার্চ করেছি,
জন্মলগ্ন থেকে এই পর্যন্ত জীবনে কোনোদিন তোমার হায়াত জীবনের লাইফের ভিতরে কোন আপত্তিকর কিছু আমরা দেখি নাই। তোমার জীবন ফুলের মতো পবিত্র। আল্লাহু আকবার কোন নবীর আশিকরা। আলেম ওয়ারাসাতুল আম্বিয়া হইলে জীবন ফুলের মতো পবিত্র করতে হবে, ঠিক না বেঠিক করেন? আল্লাহওয়ালা হইতে হলে জীবন পবিত্র করতে হবে, ঠিক না বেঠিক বলেন? জান্নাতে যারা যাইতে চাই তাদের জীবন ফুলের মতো পবিত্র রাখতে হবে, ঠিক না বেঠিক? এবার আমার নবীজি বলেন, যদি তোমরা আমার 40 বছরের লাইফ হিস্টোরির মধ্যে এত পবিত্রতা দেখো, আমি এখন এমন একটা সত্য কথা বলবো, এর থেকে মহা সত্য আর কিছু হতে পারে না। আল্লাহু আকবার। কি বললেন বিশ্ব নবী? বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর ইতিহাসে তাওহীদের প্রথম ঘোষণা ঈসা নবীর 700 বছর পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূল এসে মক্কা নগরীর সাবা পাহাড়ে প্রথম ভাষণ দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এই লা ইলাহা ইল্লাল্লাহ কার কার ভালো লাগে দেখি, একটু হাত তোলেন তো। লা ইলাহা ভালো লাগে? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হইল আল্লাহ ছাড়া আমার ইবাদতের উপযুক্ত কেউ নাই, আল্লাহ ছাড়া আমার খালেক মালিক কেউ নাই, আল্লাহ পাকা আমার জীবনদাতা কেউ নাই, আল্লাহ ছাড়া মরণ দেওয়ার আমার কেউ নাই, আল্লাহ ছাড়া বিধানদাতা আমার কেউ নাই। বিধান মানবো এক আল্লাহর, যে আল্লাহর হায়াত আমার কাছে, যে আল্লাহ সৃষ্টি করছেন আমাকে, যে আল্লাহ আমার সব কিছু, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী জীবন চালাবো। কারা কারা তো ইয়ার কেন? আরো 5 মিনিট, 15 মিনিট কথা বুঝে আসছে আপনাদের? বিষয়টা বুঝিয়েন কিন্তু। বলেন তো, বিধানদাতা কে? হুকুমদাতা কে? আল্লাহর বিধান মানে চলবো তো? আল্লাহর বিধান মানে চলবো তো? মাউসেতনের বিধান আসবে না, লেনিনের বিধান আসবে না। কথা কয় না? কার বিধান? কার বিধান? বিশ্বাস করেন? এর নাম মুসলমান। আমার নবী সাফা পাহাড়ের মধ্যে যে দাওয়াতটা দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর শব্দ, এটা বাক্যটা সাফা পাহাড়ে রইয়া গেছে নাকি তাম বিশ্ব দুনিয়ার মধ্যে ছড়িয়ে গেছে? সাবা পাহাড় থেকে লা ইলাহা ইল্লাল্লাহ আজকে সিলেটের জমিনে আসছে কি আসে নাই? এই জমিনে শাহজালাল আসছে কি আসে নাই? শাহফরান আসছে কি আসে নাই? আল্লাহর ওলিরা আসছে কি আসে নাই? সবার দাওয়াত কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কর না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সময় কমে গেছে, আমি একটু কথাটাকে শর্টকাট করে দিচ্ছি, নাইলে আবার মাঝখান দিয়ে সব হারাই ফেলবেন। সূরা ফাতিহা আয়াত নম্বর 28 কি বলছিলাম? হুয়াল্লাযী, সুবহানাল্লাহ কন্যা, আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি
ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তাফসীর করার দেখা যার সুযোগ পাবো না, সময় কম, নির্যাস কথাটা বলি, ঘরে নিয়ে যাবেন কথা, এটা জীবনে বলবো না ইনশাআল্লাহ। রাজি আছেন? আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী, তোমাদের মাবুদ তিনি, সুবহানাল্লাহ, তোমাদের আল্লাহ তিনি, যিনি আরসালা রাসূলাহু, ওনার মহান রসুল সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রসুলকে প্রেরণ করলেন আরসালা রাসূলাহু কি দিয়া? বিল হুদা, হেদায়েতের চেরাগার আলো দিয়ে। আল্লাহু আকবার। তামাম পৃথিবী অন্ধকার, শিরিক কুফরের আড্ডাখানা। কেউ 3 খোদার বিশ্বাসী, ইহুদিরা 2 খোদার বিশ্বাসী, কেউ অগ্নি পূজারী, কেউ লতা পূজা করে, কেউ পাতা পূজা করে, কেউ মূর্তি পূজা করে, সমস্ত কুফরি মতবাদ। অন্ধকার এই জগৎকে আলোকিত করার জন্য আমি আল্লাহ মুহাম্মদ রসুলকে প্রেরণ করেছি বিল হুদা, হেদায়েতের চেরাগ দিয়া, আর একটা পথ চলা দ্বীনে হক, সত্য বিধান দিয়া। এক হাতে সত্য বিধান দিন ইসলাম, আরেক দিকে ইমানের আলো। এই দুইটা দিয়ে মুহাম্মদকে প্রেরণ করেছি। এই দুইটা দিয়ে আমার নবী কি করবেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। যত ধর্মের নামে কুধর্ম আছে, দুনিয়াতে যত মতবাদ আছে, মানুষের যত মতবাদ আছে, ইহুদি মতবাদ হোক, খ্রিস্টান মতবাদ হোক, হিন্দু মতবাদ হোক, যে কোনো মতবাদ হোক, অগ্নি পূজারীর মতবাদ হোক, মূর্তি পূজারীর মতবাদ হোক, যত মতবাদ দুনিয়ার মধ্যে আছে, সমস্ত মতবাদকে উৎখাত করে এই জমিনকে কোরআনের আলো দিয়া সাজাবে। থাকবে মনে? কেন আসছেন আমাদের নবী? হ্যাঁ, কবর পূজা শিখাইবার জন্যে, না কবর পূজা উৎখাত করার জন্যে? বেদাত করার জন্যে, না বেদাত উৎখাত করার জন্যে? আরে জোরে বলতে হবে। আমার নবী কোন কুফরি শক্তিকে এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য আসে নাই। কুফরি শক্তি, তাগুতি শক্তি, শিরিকের শক্তিকে উৎখাত করে এই পৃথিবীকে পরিষ্কার করে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের জমিন প্রতিষ্ঠা করার জন্য এসেছে। ও মুসলমান, তিনি আমাদের নবী, ইনি আমাদের নবী। আজ আমরা কোথায়? আমরা মসজিদের নামাজও পড়ি, প্রথম কাতারে একবারে কোরআন শরীফ মাঝে মধ্যে পড়ি, আর আমাদের জীবন চলে আব্রাহাম লিঙ্কনের থিওরি অনুযায়ী। আমার জীবন বলে লেনিন মাওসেতুংয়ের থিওরি অনুযায়ী। কোন থিওরি আমি চলতে পারি না। আমার আপনার থিওরি একমাত্র মদিনার থিওরি, মুহাম্মদুর রাসূলের থিওরি। ঠিক না বেঠিক? অতএব কথা আর বলতে পারলাম না, বুঝছেন তো আমার কথা? আমাদের নবী কেন আসছে দুনিয়াতে? শিরিক করিবার জন্য, মুশরিকদেরকে বন্ধু বানাইবার জন্য, বেদাতকে বন্ধু বানাইবার জন্যে, নাস্তিককে বন্ধু বানাবার জন্যে, আল্লাহর দুশমনকে বন্ধু বানাবার জন্যে, নাকি ইসলাম প্রতিষ্ঠা করার জন্যে, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্যে? জোরে কর না কেন? আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্যে। অতএব আল্লাহর বিধান এই জমিনে শাহজালাল শাহপরানের এই পবিত্র জমিনে প্রতিষ্ঠা করার জন্যে মুসলমানদের উলামায়ে কেরামের যা কিছু করা দরকার সব কিছু করার জন্য কারা কারা তৈয়ার? হাত তুলিয়া দেখা। সর্বশেষ হযরত শেখুল ইসলাম
হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, ওনার ছোট্ট একটা ঘটনা বলে আমি আজকে বক্তব্য সমাপ্ত করতে চাই। কারণ এই সিলেটের জমিনটা হচ্ছে মাদানীর জমিন, ঠিক না বেঠিক? ইংরেজরা যখন ভারত উপমহাদেশে আগ্রাসন চালিয়েছিল, তারা মুসলমানদের বিরুদ্ধে অস্ত্রধারী সৈন্য ব্যবহার করেছে। তাদের সৈন্যের পরিমাণ কম ছিল, তাই আমাদের মুসলমানদেরকে নামে মাত্র মুসলমান যারা বেতন টাকা পয়সার লোভ দিয়ে দিয়ে বলছিল আমাদের সৈন্যের মধ্যে ভর্তি হও, লম্বা লম্বা বেতন পাবি, যুদ্ধ করব কার বিরুদ্ধে? মুসলমানের বিরুদ্ধে। নাউজুবিল্লাহ। এই সময় হোসেন আহমদ মাদানী বলছিলেন, হে লাল কুত্তা ইংরেজ, শুনি রাখ, ভারত উপমহাদেশে কোন মুসলমান তোদের টাকা পয়সার লোভে তোদের সৈন্যের মধ্যে ভর্তি হবে না। আমি হোসেন আহমদ মাদানী বলছি, এই মুসলমানরা শোনো, ইংরেজের সৈন্যের মধ্যে ভর্তি হওয়া হারাম, 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 হারাম। বক্তব্য দিয়েছেন ইংরেজের বিরুদ্ধে। পুরা ভারত তখন ইংরেজের আগ্রাসনে একটু খেয়াল করে নেই আমি এই বক্তব্য দিতে আমার ফাঁসি হতে পারে। ওনার বিরুদ্ধে মামলা হয়ে গেল, মোবাইল কোর্ট ইংরেজের বিরাট বড় গ্রেফতারি পরোয়ানা করলো, গ্রেফতার করো হোসেন আহমদ মাদানীকে। করাচি পাকিস্তান খালেদিনা হল, সেই হলের মধ্যে সেখানে ইংরেজের আদালত বসেছে, আর বলল ভারত থেকে গ্রেফতার করে করাচির মধ্যে আদালতে বসাও। মাদানী রহমতুল্লাহ বললেন, আমারে কেউ গ্রেফতার করতে হবে না। ব্যাগ একটা নিছেন, ব্যাগের মধ্যে সাদা কাপড় লইয়া, কেউ চিনে না, ছদ্মবেশে করাচি গেছে, যাইয়া খালেদিনা হল ইংরেজের আদালতে হাজির হয়েছে। বলছে, আমি হোসেন আহমদ, তোমরা আমাকে গ্রেফতারি পরোয়ানা জারি করছিলা, আমি নিজে নিজে চলে আসছি, আমাকে গ্রেফতার করতে হবে না, বলো কি বলার আছে। ইংরেজ জজ বলে, হোসেন আহমদ, আপনি কি এই ফতোয়া দিয়েছেন মুসলমানের জন্য ইংরেজের সেই সৈন্য সেনা মধ্যে ভর্তি হওয়া হারাম? হোসেন মাদানী বললেন, ইংরেজ, আমি আওলাদ আহমদ মাদানী ফতোয়া দিয়েছি, আবার কি ফতোয়া দিয়েছি, এখনো দিচ্ছি, যতক্ষণ নিঃশ্বাস থাকবে হোসেন আহমদ ফতোয়া দিতেই থাকবে, হারাম, হারাম, হারাম। হযরত মাদানী সাহেবের নাম প্রেমের বহুত লোক আছে, এই ইতিহাসগুলো আমাদের জানা দরকার। ইংরেজ আদালত বলল, আপনি যে এখন এই কথাটা বলছেন, আপনি জানেন এই বক্তব্যের ফলাফল কি হবে? হোসেন আহমদ মাদানী বলে, তুমি কাকে ভয় দেখাও? আমি কারবালার শহীদের সন্তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বংশধর। ইয়াদ রাখ ইংরেজ, আমি ফতোয়া দিয়েছি, এখনো দিলাম, আমার ফলাফল কি হইতে পারে? তোর কাছে শাসন ব্যবস্থা আছে, সৈন্য আছে, তুই আমাকে কি করবি আমি জানি। বেশিতে বেশি বুকের মধ্যে গুলি মারবি, ফাঁসিতে ঝুলাবি, কিন্তু ইয়াদ রাখ, দেওবন্দ থেকে আসার সময় আমি কাফনের কাপড় সঙ্গে আনছি, যদি তুই আমাকে হত্যা করো ফাঁসির কাছে দিয়া, বুকে গুলি দিয়া, আমি যেন ইংরেজ বেঈমানের কাপড় কিনতে না হয়, আমি নিজের কাপড় পরিধান করিয়া নিজের কাপড় সঙ্গে নিয়ে আসি। এই হলো আমার কাপড়ের কাপড়। এরা হলো সত্যিকার মুসলমান রাসূলের উম্মত, ঠিক না বেঠিক? এমন মর্দে মুজাহিদ বর্তমান এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতির ভিতরে এমন নায়েবে নবী দরকার আছে কিনা? পৃথিবী যে জায়গায় যাক,
যে যাই বলো, আমরা ইসলাম ছাড়া অন্য কিছু বুঝি না, কোনো বাদলের সঙ্গে আপোষ করব না। কারা কারা আসো হাত তুলিয়ে দেখা। बातिल से दबने वाले आए आसमां नहीं, हम 100 बार कर चुका है तू इम्तिहान हमारा। सुभान अल्लाह कौन। तौहीद की अमानत सीनों में है हमारे, आशा नहीं मिटाना नामो निशान हमारा। আল্লাহ আমাদের আপনাদের সবাইকে সচ্চা ঈমান দিন নিয়া আমাদের কলবকে আলোকিত করার মতো রুহানিয়তের সবক নিয়ে যেন গড়ে ফিরতে পারি, জীবন সুন্দর করতে পারি, সত্যিকার নবীর সচ্চা উম্মত হইতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।